আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আরও একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের নতুন টিউটোরিয়ালে স্বাগতম। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা মেইন থ্রেড অ্যান্ড হ্যান্ডেলার ইউজ করে HTTP থেকে বা HTTPS থেকে ইমেজ লোড করাতে পারেন। তো আগে আমরা ডিপেন্ডেন্সি ইউজ করে অনলাইনে যে কোনো সাইট থেকে ইমেজ লোড করাইছিলাম। তো এই টিউটোরিয়ালে আমরা কোনো প্রকার ডিপেন্ডেন্সি ইউজ ছাড়াই কিভাবে ওয়েব থেকে অ্যাপে ইমেজ নিয়ে আসতে পারেন সেটাই দেখব হ্যান্ডেলার ইউজের মাধ্যমে। তো ইমেজ ফ্রম HTTP ল্যাঙ্গুয়েজ জাভা ইউজ করব, মিনিমাম এসডিকে জেলিবিন দিয়ে ফিনিশ করে নিচ্ছি। আমরা বেশ কয়েকটা মেথড দেখার ট্রাই করব এই ভিডিওতে, বা যদি ভিডিওটা লং হয় সেক্ষেত্রে সেকেন্ড পার্ট তৈরি করতে হবে আরেকটা মেথড দেখানোর জন্য, সেটা অন্যভাবে দেখব। তো ফার্স্টে আমি ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিচ্ছি, কারণ হলো যে আমরা যেহেতু ইমেজটা নেট থেকে লোড নিব তাই আমাদের ইন্টারনেট পারমিশনটা লাগবে। তো ফ্রন্ট এন্ডে ইমেজ ভিউর ডিজাইনটা নিয়ে নিতে পারি, যেখানে আমরা ইমেজটা শো করাবো। ইমেজ ভিউ, তো আমি এটা রিলেটিভ লেআউট দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো লেআউট ইউজ করতে পারেন। সেন্টার ইন প্যারেন্ট করে নিচ্ছি। থ্রো করে দিচ্ছি, আর চাইলে একটা সাইজ আপনারা ফিক্সড করে দিতে পারেন, যেমন 300 dp এরকম। তারপর আইডি ইউজ করতে পারেন। তো আমি সিম্পল ইমেজ ভিউ আইডি দিয়ে দিচ্ছি। ব্যাকএন্ডে চলে যাব। প্রথমে আমাদের ইমেজ ভিউ ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে। ইমেজ ভিউ সেটা আমাদের ফাইন্ড করে নিতে হবে। ইমেজ ভিউ image view id ক্লোজ। তো আমাদের এইখানে স্ট্রিং এর ভিতরে আমরা ইউআরএলটা রাখবো, যে ইউআরএল থেকে আমরা ইমেজটা লোড করাতে চাচ্ছি। আমি এখানে নেম দিয়ে দিলাম মাই ইউআরএল, যে কোনো কিছু ভেরিয়েবল দিতে পারবেন। তারপর ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে নেবেন। এই ডাবল কোটেশনের ভিতরে আমরা ইউআরএলটা দিব, তারপর এই মাই ইমেজ এই ভেরিয়েবলের ভিতর সেই ইউআরএলটা চলে আসবে। তারপর এই মাই ইমেজ থেকে আমরা সেই ইউআরএলটা গেট করতে পারবো। তো আমি এইখানে ইউআরএল, তারপর ইউআরএল ইকুয়াল ইউআরএল এর একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি মাই ইমেজ ক্লোজ। তারপরে দেখেন এখানে একটা এক্সেপশন চলে আসছে, আমরা সেটা ট্রাই কেসের ভিতর দিয়ে দিতে পারি। তো এইবার তো আমরা যেহেতু HTTP ইউআরএল থেকে ইমেজটা লোড করব, তাই আমাদের ইউজ করতে হবে HTTP ইউআরএল কানেকশন যে ক্লাসটা আছে সেইটা। তারপর সেটার একটা অবজেক্ট তৈরি করব। তারপর ইউআরআই, যে ভেরিয়েবলে আমরা ইউআরআই রাখছি, তো সেটা ডট ওপেন কানেকশনটা আমরা টাইপকাস্ট করে নিচ্ছি, বা এখানে ক্যাচ অ্যাড করে
ইনপুট আউটপুট এক্সেপশনটা প্রথমে দিয়ে তারপরে টাইপকাস্ট করে নিচ্ছি। তো এখন এই http URL কানেকশনের অবজেক্টটা আমরা কানেক্ট করে দিব ডট, তো যার ফলে এই ইউআরএল থেকে কানেক্ট করা মাত্রই কিন্তু ডাটা বা যে ইমেজটা আনতে যাচ্ছেন সেটা আসা শুরু করে দিবে। তো আমরা তো ডাটা আনতে পারছি, এবার সেই ডাটাগুলি আমাদের জমা করতে হবে বা স্টোর করতে হবে। তো তার জন্য আমাদের সেই অবজেক্ট দিয়ে ডট গেট ইম্পোর্ট স্ট্রিম নিয়ে আসলাম, এখানে স্টোর করলাম। তারপর সেটা রিটার্ন করবে, আমাদের একটা ভেরিয়েবলের ভিতর সেই ডাটাটা রাখতে হবে। তো অবজেক্ট তৈরি করে নিচ্ছি ইম্পোর্ট স্ট্রিমের। আমরা এই ভেরিয়েবলের ভিতর সেই ডাটাটা রেখে দিলাম এই অবজেক্টের ভিতরে। তো এখন এই ইনপুট স্ট্রিমের এখান থেকে আমাদের যেহেতু আমরা ইমেজ শো করাবো, তো সেইটা আমাদের বিটম্যাপ ফ্যাক্টরির মাধ্যমে এই স্ট্রিমটা ডিকোড করতে হবে, ইমেজে শো করানোর, ইমেজ ভিউতে শো করানোর উপযুক্ত করতে হবে। তাই আমি এখানে বিটম্যাপ ফ্যাক্টরি ডট ডিকোড স্ট্রিম এর ভিতরে আমি অবজেক্ট বা ভেরিয়েবলটা দিয়ে দিলাম ক্লোজ। তো সেটা তো একটা ডাটা রিটার্ন করবে, সেটা আমরা বিটম্যাপের ভিতর, বিটম্যাপের একটা ভেরিয়েবলের ভিতর রেখে দিতে পারি। তো এখন এই বিটম্যাপ থেকে ইমেজটা আমরা এই ইমেজ ভিউতে সেট করে দিতে পারবো ইজিলি। ইমেজ ভিউ ডট সেট ইমেজ বিটম্যাপ এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমাদের যেই এই ভেরিয়েবলের ভিতর ইমেজটা আছে সেটা আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। তো আপনারা বিটম্যাপ থেকে ইজিলি কিন্তু ইমেজ মেমোরিতেও সেভ করতে পারবেন, যেভাবে আমি কিউআর কোড স্ক্যানারের ভিডিওতে কিউআর কোডগুলো সেভ করছি সেই মেথড অবলম্বন করলে আপনারা ইমেজটা সেভও করে নিতে পারবেন। তো এবার আমি গুগলে সার্চ করে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, এন্টার দিলে এটা শো করতেছে। তো আমরা ইউআরএলটা দিয়ে দিলাম এইখানে। তো এখন আমি অ্যাপটা রান করে আপনাদের দেখাই যে এটা আমরা কেন ব্যবহার করব। দেখতে পারলেন যে অ্যাপটা রান করলে কিন্তু ক্র্যাশ করতেছে। এখানে আমরা এররে গিয়ে দেখতে পারবো যে কি কারণে অ্যাপটা ক্র্যাশ করতেছে। আমি আবার রান করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে, এইমাত্র ক্র্যাশ করলো। তো যেই লাইনে ক্র্যাশ করলো সেই লাইনটা এইটা 33 নাম্বার লাইন। আর এক্সেপশনটা হলো এখানে আমরা দেখতে পারবো যে ওএস নেটওয়ার্ক অন মেইন থ্রেড এক্সেপশন। তো আমরা এইখানে কিন্তু অন ক্রিয়েটের ভিতরে মেইন থ্রেডের ভিতরে কিন্তু আমরা নেটওয়ার্ক থেকে সরাসরি কানেক্ট করে সেটা আবার ইমেজ ভিউতে সেট করে দিছি, যার ফলে কিন্তু ইউআইটা রান টাইমে আপডেট হতে পারে নাই, যার জন্য ক্র্যাশ করতেছে। আপনারা মেইন থ্রেডের ভিতরে কোনো সময়ই নেটওয়ার্ক জনিত যে কাজগুলো সেগুলো করার ট্রাই করবেন না। তো এটা না করার কারণ হলো যে
কিছু সময় আছে যে নেটওয়ার্ক স্লো থাকতে পারে বা নেটওয়ার্ক কানেক্ট নাও থাকতে পারে, নেটওয়ার্কজনিত যে সমস্যাগুলো হয়, তো তার ফলে কি হবে, ইমেজটা লুট হবে না বা ইউআরএল থেকে ডাটাটা লুট হবে না, যার ফলে অ্যাপটা কিন্তু ক্র্যাশ করবে। তো আমরা মেইন থ্রেডের বাইরে গিয়ে এখন একটা নতুন ব্যাকগ্রাউন্ড থ্রেড এখানে ক্রিয়েট করব। নিউ থ্রেড, রানেবল থ্রেডটা আমরা স্টার্ট করব, ব্যাকগ্রাউন্ড থ্রেড। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড থ্রেডের ভিতরে ট্রাই ক্যাচের কোডগুলি আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই থ্রেডের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এরপরে যদি আমরা অ্যাপটা রান করি তাহলে আবারও অ্যাপটা ক্র্যাশ করবে, কারণ হলো যে ব্যাকগ্রাউন্ড থ্রেড থেকে যে ব্যাকগ্রাউন্ড থ্রেডটা আমরা নিউ দিয়ে ক্রিয়েট করলাম, সেই ব্যাকগ্রাউন্ড থ্রেড থেকে ইউআই আপডেট করা যায় না। তো তার মানে এখানে যে আমরা ইমেজ ভিউতে ইমেজটা সেট করছি সেটা আপডেট হবে না, যার ফলে আবারও অ্যাপটা ক্র্যাশ করবে। তো এখন আমি মেইন থ্রেডের ভিতরে একটা হ্যান্ডেলার ক্রিয়েট করে নিব, অবজেক্ট দিয়ে দিচ্ছি মেইন হ্যান্ডেলার ভেরিয়েবল নিউ হ্যান্ডেলার, এর ভিতরে আমি লোপার দিয়ে দিতে পারি, ক্লোজ। তো এই হ্যান্ডেলারটা আমরা যেই থ্রেডের ভিতরে, যেই মেন থ্রেডের ভিতরে আমরা ইনিশিয়ালাইজ করব, সেই থ্রেডের হয়ে এই হ্যান্ডেলারটা কাজ করবে। এই হ্যান্ডেলারটা যেহেতু আমাদের মেইন থ্রেডের হয়ে কাজ করতেছে, এখন সেটার অবজেক্ট দিয়ে আমরা ইমেজটা সেট করে দিয়ে দিতে পারি। তো তার জন্য এইখানে মেইন হ্যান্ডেলার অবজেক্ট পোস্ট নিউ রানেবল, তো এর ভিতরে আমরা এখন এই ইমেজ সেট যেখানে করছি সেটা কাট করে দিয়ে দিচ্ছি। তো এইবার আমরা অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি। তো আমি আমার ডিভাইসটা অলরেডি কানেক্ট করে নিয়েছি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো ইনস্টল হচ্ছে। তো দেখতে পারলেন যে আমার ইমেজটা সাকসেসফুলি ভাবে কিন্তু লোড হয়েছে। এরপরে আমরা বিভিন্ন ক্লাস ইউজ করে কিভাবে আপনারা ইমেজ লোড করতে পারেন, ডিফল্ট কিছু বিল্ট-ইন ক্লাস দেওয়া আছে, সেগুলো ইউজ করে কিভাবে লোড করা যায়, বা আরও আমরা অ্যাডভান্স লেভেলে কাজ দেখব, ওয়েবসাইটে অ্যাপে ইউজ করে কিভাবে ইমেজ লোড করা যায় সেগুলো নিয়ে পরে দেখব। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।